মুখ থেকে শোনা ঝরা বাণী, কাজ কর্ম তার হাদিস ও জানি। পছন্দ ভালো লাগা প্রেম নির্ভুল, পছন্দ ভালো লাগা প্রেম নির্ভুল, মৌন সমর্থন হাদিসের ফুল। হাদিসের সেই ফুল বুকে নিয়ে যারা মাতিয়ে তুলেছে আজ পৃথিবীর পাড়া, গে যাই তাদের আজ হাজারো সানা। حدثنا 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হেদায়েতুল্লাহ। শুরু করছি ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2 এর অনিন্দ সুন্দর এই আয়োজন। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড ও কো স্পন্সর হিসেবে রয়েছে এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। চলছে প্রথম রাউন্ডের প্রতিযোগিতা। আজ অনুষ্ঠিত হবে ষষ্ঠ পর্ব। চলুন শুরু করা যাক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সারা দেশ থেকে বাছাই করা 10 জন প্রতিভাকে নিয়ে শুরু হয়েছে এই রাউন্ডটি। 10 জন প্রতিভাকে বিভক্ত করা হয়েছে পাঁচটি গ্রুপে। প্রতিটি গ্রুপের হয়ে 2 জন করে প্রতিযোগী পারফর্ম করে চলেছে আলোকিত এই মঞ্চে। তারই ধারাবাহিকতায় প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই পর্বে রয়েছে 2 জন প্রতিযোগী। তবে এই 2 জন প্রতিযোগী হযরতে ইমাম আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহির গ্রুপের হয়ে পারফর্ম করবে। কোন কোন প্রতিযোগী অংশ নিতে চলেছে এই পর্যায়ে ডেকে নিচ্ছি স্টেজে আসবে যশোরের বন্ধু মাহমুদুল হক। হাদিস তো হিরোই আলোকিত ছবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। মাহমুদুল হক যশোরের প্রতিভা, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায় আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজে পড়াশোনা করছে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই পর্বে আরো একজন প্রতিযোগী অংশ নিতে চলেছে, দিনাজপুরের বন্ধু রিজাউল হক। পেয়ে যাবে শান্তির আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনাজপুরের প্রতিভা রিজাউল হক, সুস্বাগতম আপনাকে। আপনি রাজশাহীতে অবস্থিত বাঘায় দারুল হুদা ইসলামিয়া কমপ্লেক্সে পড়াশোনা করছেন। ওয়েলকাম। প্রিয় দর্শক শ্রোতা, 2 জন প্রতিযোগীর সাথে ইতিমধ্যে পরিচিত হয়েছি, আর এই প্রতিভাদের মূল্যায়নের জন্য রয়েছেন আলোকিত মঞ্চে প্রতি পর্বের মতো আজও বিজ্ঞ বিচারক প্যানেল। পরিচয় করিয়ে দিচ্ছি এবং স্টেজের সাথে সাথে আসবার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি ফজিলাতুল উস্তাদ শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ, চেয়ারম্যান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফজিলাতুল উস্তাদ শেখ ডক্টর আনোয়ার হোসেন মোল্লা হাফিজাহুল্লাহ, অনারেবল প্রিন্সিপাল, উত্তরবাড্ডা কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফজিলাতুল শেখ মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, সিন্ডিকেট মেম্বার, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারকত্রয় আপনাদেরকে আলোকিত এই মঞ্চে সুস্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, প্রতি পর্বের মতো আজকের এই পর্বে রয়েছেন একজন আমন্ত্রিত সম্মানিত অতিথি বিচারক। স্টেজে আসবার জন্য অনুরোধ করছি ফজিলাতুল উস্তাদ ডক্টর আমিমুল ইহসান হাফিজাহুল্লাহ, শেখুল হাদিস, সিরাজুল উলুম, আরাবিয়া মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান শেখ, আকরামাকুমুল্লাহ। এই পর্যায়ে প্রিয় দর্শক শ্রোতা শুরু করছি ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2 এর অনিন্দ সুন্দর এই আয়োজন। সালাত আদায় করা ফরজ, কিন্তু সালাত সঠিক সময় আদায় করা এটা কয়জনেই বা জানেন না। আশা করছি যারা আমাদেরকে দেখছেন সব দর্শকে জানেন নির্ধারিত সময়ে সালাত আদায় করা ফরজ, কিন্তু সেই সময়টা কখন থেকে কখন, ফজরের সালাত, জোহর, আসর, মাগরিব এবং ইশার সালাত শুরু কখন, শেষ কখন, এই বিষয়টি আমরা কিভাবে জানব? এটি জানার জন্য প্রয়োজন আমাদের হাদিসের। বিধায় এই অনিন্দ সুন্দর এই আয়োজন। প্রিয় দর্শক শ্রোতা, মূল প্রতিযোগিতায় যাবার আগে জানিয়ে দিতে চাচ্ছি প্রতি পর্বের মতো আজও থাকছে 3টি সেগমেন্ট। প্রথম সেগমেন্টে থাকছে হুজ্জিয়াতুল হাদিস বা হাদিসের মাধ্যমে দালিলিক প্রামাণিকতা সেগমেন্ট। দ্বিতীয় সেগমেন্টে থাকছে
হিফজুল হাদিস এবং তৃতীয় সেগমেন্টে থাকছে প্রশ্নোত্তর ইলমুল হাদিস। তো শুরু করা যাক। প্রথম সেগমেন্ট হুজ্জিয়াতুল হাদিস বা হাদিসের প্রামাণিকতা। এই সেগমেন্টে দুইজন প্রতিযোগী একটি বিষয় নিয়ে কথা বলবেন, মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিসের আলোকে। বিজ্ঞ বিচারকগণ তাদেরকে মূল্যায়ন করবেন, আর এই মূল্যমান থাকছে 10 নাম্বার। আজকের যে বিষয় নির্ধারণ করা হয়েছে তা হচ্ছে সালাতের ওয়াক্ত বা নামাজের সময়। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্ধারিত সময়ে সালাত আদায় করা ফরজ। তো সেই নির্ধারিত সময়টা কখন শুরু হবে, কখন শেষ হবে, এই বিষয়ে আমরা কোত্থেকে জানবো, কিভাবে জানবো, এই বিষয় নিয়েই আজকের আলোচনা হবে এই সেগমেন্টে। শুরুতেই আমরা যাব আজকের প্রথম প্রতিযোগীর কাছে, মাহমুদুল হক। মাহমুদুল হক, আপনার কাছে আমরা আসতে চাই। আপনি প্রমাণ করবেন হাদিস দিয়ে যে সালাতের সময়টা কখন শুরু হবে, কখন শেষ হবে, বা সালাত যে নির্ধারিত সময় ফরজ আদায় করা, সেটা কিভাবে আপনি প্রমাণ করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কোনো ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করে তার উপর সর্বপ্রথম যে আমলটা তার উপর অবধারিত হয়ে যায় সেটি হচ্ছে এই সালাত তথা নামাজ আদায় করা। যেমনটি আমরা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ক্ষেত্রে দেখতে পাই, যখন তাকে ইয়ামেনে প্রেরণ করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তাকে বলেছিলেন যে তুমি তাদের নিকট কালিমার দাওয়াত দাও, যদি তারা এই কালিমা কবুল করে তাহলে তাদেরকে জানিয়ে দাও যে আন্নাল্লাহা কদ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, অর্থাৎ কালিমার স্বাক্ষর পরেই তাদেরকে জানিয়ে দেওয়া হবে যে তাদের উপর 5 ওয়াক্ত নামাজ প্রতিনিয়ত ফরজ করা হয়েছে। আর তাছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অন্যতম পছন্দনীয় যে আমলগুলো রয়েছে তার মধ্যে অন্যতম পছন্দনীয় আমল হচ্ছে ওয়াক্ত মতো নামাজ আদায় করা বা সময় মতো নামাজ আদায় করা। চলুন আমরা প্রথমেই এই সময় সম্পর্কে একটু পবিত্র কুরআনুল কারীমে আলোকে দেখে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের মধ্যে উল্লেখ করেছেন, ওয়া আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর, অর্থাৎ আপনি সূর্য ঢলে যাওয়ার পরে বা তোমরা সূর্য ঢলে যাওয়ার পরে এবং রাতের ঘন অন্ধকার পর্যন্ত তোমরা নামাজ কায়েম করবে, আর কায়েম করবে ফজরের কুরআনও, কেননা ফজরের কুরআন তোমাদের জন্য সাক্ষী। মূলত এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ওয়াক্তের কথা বলেছেন নামাজের। প্রথমত জোহরের সালাতের কথা, এরপর মাগরিব এবং এরপর ফজরের সালাতের কথা। এছাড়া সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা নামাজের ব্যাপারে যত্নবান হও, বিশেষত মধ্যবর্তী সালাতের নামাজের প্রতি। এটা হচ্ছে এখানে বলা হয়েছে যে সালাতুল আসরের কথা। এছাড়া অপর একটি আয়াতে সূরাতুন নূরের মধ্যে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাসা মাররাত মিন ক্বাবলি সালাতিল ফাজরি ওয়া হিনা তাদাউনা সিয়াবাকুম মিনাজ যাহিরা ওয়া মিন বাদি সালাতিল ইশাই। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমাদের মধ্যে যারা বয়সপ্রাপ্ত হয় নাই তারাও যেন পিতামাতার রুমে প্রবেশের ক্ষেত্রে যেন অনুমতি নেয় 3টা সময়ে। এখানে 3টা সালাতের ওয়াক্তের কথা বলা হয়েছে, প্রথমত জোহরের পর, ফজরের পূর্বে এবং এশার পরে, এই 3 ওয়াক্তের কথা। কিন্তু আসলে যদি শুধু আমরা এই কুরআন থেকে বিষয়টা যদি মান্য করতে চাই বা আমল করতে চাই, আমাদের দ্বারা এটা সম্ভব না। আমাদের অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর দিকে ফিরে যেতে হবে, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন এই বিষয়গুলো আমাদের শিক্ষা দেওয়ার জন্য। যেমন আমরা হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসের হাদিসে দেখতে পাই যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল ওয়াক্তাজ যুহরি ইযা যালাতিশ শামসু, যখন সূর্য মধ্য আকাশ থেকে ঢলে যায় তখন জোহরের ওয়াক্ত শুরু হয় এবং এই ওয়াক্তটা থাকে মা আলাম ইয়াহদুরিল আসরু, যতক্ষণ না আসরের ওয়াক্ত হয়। ইযা কানা যিল্লুর রাজুলি মিসলুহু, আর এই আসরের ওয়াক্তটা হয় তখন যখন মানুষের ছায়া তার দৈর্ঘ্যের সমান হয়। ওয়া ওয়াক্তুল আসরি মা আলাম তাসফাররা শামসু, আর এই আসরের ওয়াক্তটা থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সূর্য হলুদ বর্ণের আকৃতি ধারণ না করে। এরপর সূর্য অস্তমিত হওয়ার পরেই মাগরিবের ওয়াক্ত শুরু হবে এবং মা আলাম ইয়াগিবিশ শাফাক, যতক্ষণ না লালিমা আভা দূরীভূত হয় ততক্ষণ পর্যন্ত এই মাগরিবের ওয়াক্ত থাকবে। এরপরে ঈশার ওয়াক্ত শুরু হবে, সেটা থাকবে ইলা নিসফিল লাইলিল আউসাত, অর্থাৎ মধ্যাংশ পর্যন্ত, রাতের মধ্যাংশ পর্যন্ত এই ঈশার সালাতের ওয়াক্ত থাকবে। আর সর্বশেষ যেটি বা দিনের শুরুতে যে নামাজ, সে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিন তাতলুইল ফাজরি মা লাম তাতলুইশ শামস, অর্থাৎ শুভে সাদিক উদিত হওয়ার পর থেকে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত থাকবে এই ফজরের ওয়াক্ত। কাজে আমরা যদি শুধু কোরআন থেকে দেখতে চাই, বিষয়টা আমাদের জন্য বোঝা আদৌ সম্ভব না,
কাজে আমাদের কোরআনের পাশাপাশি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর আলোকে আমাদেরকে বিষয়গুলো অনুধাবন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ধন্যবাদ আপনাকে, সুন্দর করে বলছেন। এবার আমরা সেম বিষয়ের উপরে যাব, আরেকজন প্রতিযোগীর কাছে। রেজাউল হক, দিনাজপুরের এই বন্ধু, সালাত নির্ধারিত সময়ে আদায় করা ফরজ, এটা আমরা জেনেছি, এবং সালাত কোরআন দিয়ে যদি আমি প্রমাণ করতে চাই ফজর, জোহর, আসর, মাগরিব, এশার সালাত কখন শুরু হবে আর কখন শেষ হবে, এটা সম্ভব কিনা, আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমরা জানি ইসলাম 5টি স্তম্ভের উপর দণ্ডায়মান। ইসলাম ইজ দ্য বেসড অন 5 পিলার্স। তার দ্বিতীয়টা হচ্ছে সালাত। সালাত গুরুত্বপূর্ণ। আর এই ফরজ সালাত শুদ্ধ হওয়ার জন্য একটা শর্ত হলো নির্ধারিত সময়ে, সঠিক সময়ে সালাত আদায় করা। আর এই 5 ওয়াক্ত যে সালাত আছে এর কথা, এই টাইমের সময়ের কথা কোরআনে বিভিন্নভাবে ইঙ্গিতে এসেছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সূরা বাকারা 238 নম্বর আয়াত। তোমরা সকল সালাতের প্রতি যত্নশীল হও, বিশেষ করে মধ্যবর্তী সালাত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের 114 নম্বর আয়াতে বলছেন যে আকিমিস সালাতা তারাফাইন নাহার, তোমরা দিনের 2 প্রান্তে সালাত প্রতিষ্ঠা করো। শুধু তাই নয়, বনি ইসরাইলে বলা হয়েছে যে আকিমিস সালাতা লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইল, যে সূর্য যখন ঢলে যায় তখন থেকে নিয়ে রাত্রি পর্যন্ত, আধার হওয়া পর্যন্ত তোমরা সালাত কায়েম করো। যদি আয়াতগুলোর থেকে যদি আমরা বুঝি, এটা থেকে কি আমরা এটাই বুঝি যে সূর্য যখন ঢলে যাবে তখন থেকে শুরু করে নিয়ে একদম রাত পর্যন্ত সালাত আদায় করব? এটা যদি সঠিক ব্যাখ্যা আপনি বুঝতে চান, আপনাকে যেতে হবে রাসূলের সুন্নাহ, রাসূলের আমল, রাসূলের বাণীর দিকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমল করেছেন, তিনি কেমনটা করেছেন। দেখেন তিরমিজি 151 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিস সালাতি আওয়ালান ওয়া আখিরান, নিশ্চয়ই সালাতের জন্য নির্ধারিত সময় রয়েছে, প্রথম এবং শেষ সময়। যখন জোহরের ওয়াক্ত শুরু হয় তখন হিনা তাজুলু শামস, যখন সূর্য ঢলে যায়, এভাবে জোহরের সময় শেষ হয় তখন আসরের ওয়াক্ত শুরু হয়, এভাবে আসরের ওয়াক্ত শুরু হয় যখন জোহরের ওয়াক্ত শেষ হয়, আবার আসরের ওয়াক্ত শেষ হয় যখন সূর্য হলুদ বর্ণ ধারণ করে, আবার এরপরে মাগরিবের ওয়াক্ত শুরু হয় যখন সূর্য ডুবে যায়, আবার মাগরিবের ওয়াক্ত শেষ হয় যখন কি হয়, যখন শাফাক ডুবে যায়। এভাবে এশার সালাতের ওয়াক্ত শুরু হয় কখন, যখন শাফাক বিলীন হয়ে যায়। আবার এই এশার সালাত হবে কতক্ষণ পর্যন্ত? এশার সালাত হবে অর্ধরাত্রি পর্যন্ত। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে না হলে আমরা কিভাবে কোরআন থেকে নেব? শুধু তাই নয়, কেউ যদি বলে যে কোরআন থেকেই সব বোঝা সম্ভব, কোরআন থেকেই সব সম্ভব, তাহলে তার উদাহরণ হচ্ছে যে বই পড়ে সাঁতার শেখার নাই বা বই পড়ে সাইকেল চালা শেখার নাই। এটা যেমন প্র্যাকটিস ছাড়া বা ইয়া ছাড়া সম্ভব নয়, তেমনি আমরা সুন্নাহ ছাড়া, আমরা এই হাদিস অনুযায়ী, হাদিস ছাড়া শুধু কোরআন দ্বারাই এই ওয়াক্ত নির্ধারণ করা সম্ভব নয়। তা আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। চমৎকার বলছিলেন আপনি, দিনাজপুরের প্রতিভা রেজাউল হক, চমৎকার, অসাধারণ হয়েছে। আসলে আমি দর্শকদের কাছ থেকে যে বিষয়টি জানতে চাইব, বা আপনারা তো জানেন আরকান আহকাম 13 ফরজের মধ্যে একটি হলো ওয়াক্ত মতো সালাত আদায় করা। সেই ওয়াক্তটা কখন শুরু হয় কখন শেষ হয় কোরআনের কোথাও থেকে কি দেখানো যাবে? যদি আপনারা পেরে থাকেন যে হ্যাঁ, কোরআনের কোনো একটি সূরায় কোনো একটি আয়াতে ফজরের ওয়াক্ত কখন শুরু হবে আর কখন শেষ হবে এই বিষয়ে কোনো বর্ণনা আছে, স্পষ্ট কোনো কথা আছে, তাহলে এই আয়োজনের কোনো প্রয়োজনই পড়তো না। এই আয়োজনটা এই জন্য করা হয়েছে যাতে করে যে আসলে হাদিস ছাড়া যে ঈমানদার হওয়া যায় না, হাদিস অনুসরণ করা বা আল্লাহ রাসূলের সুন্নাহ মানা ছাড়া যে প্রকৃতপক্ষে একজন ইবাদতগার হওয়া যায় না, ঠিক তেমনিভাবে আমি যদি সালাত আদায় করতে চাই, অবশ্যই আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে সালাত আদায় করেছেন, প্রথম ওয়াক্ত কখন জিবরিল যেভাবে শিখিয়েছেন এবং শেষ ওয়াক্ত কখন জিবরিল যেভাবে ট্রেনিং দিয়েছেন সেই বিষয়ে জানা দরকার। আমরা ব্যাখ্যার জন্য আমরা যাব আমাদের শেখ শাহ মোহাম্মদ অলিউল্লাহ হাফেজাহুল্লাহ, যে আজকের যে আলোচনা আমরা শুনছিলাম দুইজন প্রতিযোগীর কাছ থেকে, ওয়াক্ত মতো সালাত আদায় করা বা সালাতের নির্ধারিত সময়, এই সময়টি আমাদের প্রতিযোগিতারা যারা আজকে প্রতিযোগী যারা এখানে আছে তারা দুইজনে বলল যে কোরআন থেকে এটা বোঝার কোনো সুযোগ নেই। এই কথা কি আপনিও একমত কিনা? অবশ্যই একমত, কারণ আল কোরআন আল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন মৌলিক কিতাব, যার মধ্যে সবকিছুই সুস্পষ্ট বটে কিন্তু তথ্য। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল প্র্যাকটিক্যাল
এবং বিখ্যাত একটা হাদিস দিয়ে এটা প্রমাণ হয়। আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে প্রশ্ন করেছিলেন আসহাব রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের মা আশ্চর্যান্বিত হয়ে তাদেরকে বলেছিলেন, তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? বলেন হ্যাঁ বলি। তাহলে তিনি বললেন, শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল কোরআনের বাস্তবতা। কোরআন তোমরা পড়ো থিওরি, আর বাস্তবতা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন। এই জন্যে আল্লাহ তাআলা আদেশ করেছেন আকিমুস সালাহ। আর সালাত কায়েমের আদ্যপান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক হিসেবে শিখিয়েছেন। কোরআন যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পেয়েছি, সুন্নাটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কথা, পবিত্র কাজ, পবিত্র সমর্থন আর পবিত্র গুণাবলী। তাই কোরআন যেমন ওহী, সুন্নাহ বা হাদিসও ওহী। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। চমৎকার করে আপনি বলছিলেন যে কোরআন যেমন ওহী, সুন্নাহটাও তেমনই ওহী। আমি যাব এবার শেখ মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফেজাহুল্লাহ আপনার কাছে। প্রতিযোগীদের এই আলোচনা অনুষ্ঠান আপনার কাছে কেমন লেগেছে, এই বিষয়ে যদি আপনি একটু সংক্ষেপে তুলে ধরতেন। জি, অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, দুজন প্রতিযোগী যেভাবে আজকের বিষয়টাকে খোলাসা করেছে আমার কাছে অসাধারণ মনে হয়েছে। আমি বিশ্বাস করি দর্শকরা এখান থেকে নিশ্চয়ই উপকৃত হবেন। আমরা খুবই দুর্ভাগ্যের সঙ্গে জানাতে চাই, বর্তমানে কিছু লোকেরা কোরআনে কারীম মানবার দাবি করেন, কিন্তু তারা হাদিসকে নানানভাবে কৌশল করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, হাদিসকে অস্বীকারও করার চেষ্টা করে থাকেন। কিন্তু আমাদের দুজন প্রতিযোগী বন্ধু তারা প্রমাণ করে দিলেন, এবং একজন খুব সুন্দর করে বললেন যে বই পড়ে যেমন সাঁতার শেখা যায় না, বই পড়ে যেমন সাইকেল চালানো শেখা যায় না, এ কথা একেবারেই সত্য যে সত্যিকারই শুধু কোরআনে কারীম পড়ে আপনি ব্যক্তিগত জীবনে ইসলামী শরিয়াকে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সুন্নাহ আমরা অনুসরণ না করব। সালাতের ব্যাপারটিকেই যদি আমরা দেখি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা তেমনি নামাজ আদায় করো যেমনটা তোমরা আমাকে পড়তে দেখো। আমরা দেখি বিখ্যাত হাদিস আমাদের প্রতিযোগীরা উল্লেখ করেছেন, সহিহ আল বুখারীতে এসেছে, সহিহ মুসলিমে এসেছে, সুনান আরবা'র সহ দুনিয়ার সকল বিখ্যাত হাদিসের গ্রন্থে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাযা জিবরিল আলাইহিস সালাম জাআকুম ইউআল্লিমুকুম দীনাকুম, এ তো জিবরিল এসেছেন তোমাদের কাছে তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্যে। এই কথা বলে জিবরিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম ওয়াক্তে, আউয়াল ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে দেখিয়ে দিলেন। আবার আরেক দিন তার পরের দিন এসে শেষ ওয়াক্তে নামাজ পড়িয়ে দেখিয়ে দিলেন। তখন জিবরিল বললেন যে এটি হচ্ছে আপনার এবং আপনার উম্মতের জন্য সালাতের সময়। তাহলে এই বিখ্যাত হাদিসের প্র্যাকটিক্যাল বাস্তবায়ন ছাড়া আমরা কি করে নামাজের সময় জানতে পারি? এই জন্য দর্শকদেরকে বলতে চাই, কোরআনে কারীম বুঝতে হলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তার জীবন, তার কর্ম আমাদের একান্তই অনুসরণ করা কর্তব্য। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে বিজ্ঞ বিচারক। এবার আমরা যাব সম্মানিত অতিথি আছে, ফদিলাতুল উস্তাদ ডক্টর আমিমুল ইহসান হাফিজাহুল্লাহ শাইখুল হাদিস। আপনার কাছ থেকে যে বিষয়টি আমি জানতে চাই যে আল্লাহ তাআলা কোরআনে বললেন তিবিয়ানাল লিকুল্লি শাই, কোরআনকে সবকিছুর স্পষ্ট বর্ণনার ধারক হিসেবে তিনি পাঠিয়েছেন। তো কোরআন, আমরা নামাজ আদায় করা ফরজ, তো কোরআনে তো সেটা ক্লিয়ার কনসেপ্ট থাকার কথা, কিন্তু প্রতিযোগীরা বললেন কোরআন থেকে প্রমাণ করা সম্ভব নয় আউয়াল এবং আখির ওয়াক্ত। আপনি কি এটাকে সমর্থন করেন কিনা? আলহামদুলিল্লাহ, আসলে আমাদের যারা প্রতিযোগী যে বক্তব্য দিয়েছে তাদের এতে স্পষ্ট হয়েছে যে কোরআনে করিম যেমন ওয়াহি, রাসূলুল্লাহ সুন্নাহ ওয়াহি। কোরআনে করিম তিবিয়ানাল লিকুল্লি শাই, এতে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা করেছেন, এগুলো সব আল্লাহর পক্ষ থেকে ওহী ছিল। এটা কোরআন বলছে। কোরআনে করিম আল্লাহ তাআলা সূরা নজমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে আমার এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেন, যা কিছু করেন, যা কিছু মৌন সম্মতি দেন, সবই ওহীর মাধ্যমে হয়। তাহলে কোরআন যেমন ওহী, রাসূলুল্লাহর সুন্নাহ ওহী। তো নামাজের যে বিষয়গুলো রাসূলুল্লাহর সুন্নাহ থেকে সাব্যস্ত হয়েছে এবং রাসূলুল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, দেখিয়েছেন, কাইফা নারকাউ ওয়া কাইফা নাসজুদু, আমরা কখন নামাজ পড়ব, কিভাবে পড়ব, রুকু কিভাবে করব, সিজদা কিভাবে করব, নামাজের সমস্ত বিষয়গুলো সুন্নাহ থেকে যেগুলো সাব্যস্ত হয়েছে এগুলো ওহী। এগুলোকে অস্বীকার যে করবে
যে ব্যক্তি কোরআনকে মানে কিন্তু রাসূলুল্লাহ সুন্নাহকে অস্বীকার করে, সুন্নার মাশরুইয়াকে অস্বীকার করে, সুন্নার হুজ্জিয়াতকে অস্বীকার করে, সেও যেমন কোরআন অস্বীকার করলে যেমন ঈমান হারা হয়ে যায়, রাসূলুল্লাহ সুন্নাহকে অস্বীকার করার কারণে সেও ঈমানের গণ্ডি থেকে কিন্তু বের হয়ে যাবে। এজন্য রাসূলুল্লাহ সুন্নাহকে মানতে হবে কোরআনের নির্দেশনা আলোকে। কোরআন বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ তাআলা কোরআনকে, আল্লাহকে যেভাবে মানার জন্য নির্দেশ দিয়েছেন, রসুলকেও সেভাবে মানার জন্য নির্দেশ দিয়েছেন উইদাউট কন্ডিশন। কিন্তু এরপরেই যখন গিয়েছেন ওয়া উলিল আমরি মিনকুম, সেখানে আল্লাহ তাআলা ও আতিউ শব্দের ব্যবহার আর করেননি। তো এখান থেকে আমরা স্পষ্ট বুঝি যে আল্লাহকে যেভাবে মানতে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া নির্দেশনাকেও সেভাবে মানতে হয়। তো নামাজের বিষয়গুলোও ওহী দ্বারা সাব্যস্ত, এতে কোনো সন্দেহ এবং আমাদের সংশয় নেই। জাযাকুমুল্লাহু খাইর। ধন্যবাদ আপনাকে সম্মানিত অতিথি, চমৎকার করে আপনি বলছিলেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এবার যাব আমাদের আলোকিত এই প্ল্যাটফর্মের বিচারকের কাছে, ফজলতুল উস্তাদ ডক্টর আনোয়ার হোসেন মোল্লা হাফেজাহুল্লাহ। আমি আপনার কাছ থেকে যে বিষয়টি ক্লিয়ার কনসেপ্ট নিতে চাই, যে যেই ব্যক্তি কোরআন মানেন অথচ হাদিস মানেন না, দাবি করেন যে কোরআনেই সবকিছুই মুক্তির পথ, হাদিস মানার দরকার নেই। আমাদের একজন অতিথি আমন্ত্রিত শাইখুল হাদিস, তিনি বললেন তার ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। যারা এই কথা বলে যে কোরআন মানা জরুরি, হাদিস মানা জরুরি না, তারা মূলত কোরআনের বিরুদ্ধেই অবস্থান গ্রহণ করছে। কারণ কোরআনটা যে আল্লাহর বাণী, এটা কিন্তু রাসূলের কথার মাধ্যমে আমরা জেনেছি। কুল হুয়াল্লাহু আহাদ, এটা আল্লাহর কালাম, এটা কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন বলেই আমরা জানতে পেরেছি। তারা মূলত হাদিসের বিরোধিতা করছে না, তারা মূলত বিরোধিতা করছে কোরআনেরই। প্রথম স্টেপ হিসেবে তারা হাদিসকে টার্গেট করেছে। যদি এইটা এস্টাবলিশ করা যায় যে রাসূলের কথা আমাদের মানা জরুরি না এবং এটা সমাজে প্রতিষ্ঠিত করা যায়, তখন সেকেন্ড স্টেপ হবে তাহলে কোরআনও তো জেনেছে রাসূলের মাধ্যমে, সুতরাং কোরআনও মানা জরুরি না। সুতরাং যারা হাদিস অস্বীকার করবে বা হাদিস মানা জরুরি নয় মনে করবে, তারা আলটিমেটলি কোরআনকেই মানা মানে জরুরি নয় বা কোরআনের বিরুদ্ধেই অবস্থান করছে। আপনি যেমনটা বলছেন কোরআনে তিবিয়ানান লিকুল্লি শাই, একদম চমৎকার কথা। ওই কোরআনই কিন্তু বলে দিয়েছে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। একদম তিবিয়ানান বলে দিয়েছে, রাসূল যা তোমাদেরকে দিয়েছেন সেগুলো তোমরা ধারণ করো, আর যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো তোমরা বর্জন করো। সুতরাং কোরআন এবং হাদিসকে আলাদা করার কোনো সুযোগ নেই। কোরআন হলো একটা থিওরি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের তার যে জিন্দিগি, তার কথা, তার কাজ এবং তার মৌন সম্মতি, আমরা যেগুলোকে সুন্নাহ বা হাদিস বলি, এই সবটুকু হলো কোরআনে কারীমের এই 30 পারা কোরআনের থিওরির বাস্তব প্রয়োগ। একজন বিশেষজ্ঞ বলেছিলেন যে কোরআনে কারীমটাকে যদি একটা চিত্রায়ন করা হয়, তাহলে সেই চিত্রায়নটাকে যদি নাম দেওয়া হয়, তাহলে নাম দিতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জিন্দিগিকে যদি রিরাইট করা হয়, এটাকে যদি টেক্সটে রূপান্তরিত করা হয়, তাহলে সেটার নাম দিতে হবে কোরআনে কারীম। অর্থাৎ কোরআন এবং সুন্নাহকে, কোরআন এবং হাদিসকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। এই জন্যই ইসলামে মৌলিক যে দুইটা উৎস দেয়া হয়েছে, সেই দুইটা উৎস হলো কোরআন এবং সুন্নাহ বা কোরআন এবং হাদিস। এই দুইটাকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। কোরআন অস্বীকার করা মানে হাদিস অস্বীকার করা, হাদিস অস্বীকার করা মানেই কোরআন অস্বীকার করা। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে বিজ্ঞ বিচারক, চমৎকার করে আপনি উপস্থাপন করেছেন প্রাঞ্জল ভাষায়। আল্লাহ তাআলা আপনাকে অনেক অনেক বারাকা দিন। জাযাকুমুল্লাহ খায়রান। প্রিয় দর্শক শ্রোতা, যারা মনে করেন হাদিসকে মানার কোনো দরকার নাই, কোরআনই যথেষ্ট, মনে করব তারা আসলে কোরআনকে মানছেন না, যেমনটা বিজ্ঞ বিচারক, অতিথি বিচারক বলেছেন, এবং আজকের দুইজন প্রতিভার দ্বারা এটাই প্রমাণিত হয়েছে যে যদি আমাকে কোরআন মানতে হয়, অবশ্যই আমাকে হাদিসকে মানতে হবে। কারণ হাদিসকে মানার জন্য, আল্লাহ রসুল আদর্শকে আঁকড়ে ধরার জন্যই কোরআনে বলা হয়েছে। যদি আমি হাদিস বা সুন্নাহকে না মানি, তাহলে আমি সালাত নির্ধারিত সময়ে আদায় করতে পারবো না। আর নির্ধারিত সময়ে আদায় করতে না পারলে আমাকে বলা হবে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা নামাজে অলসতা করে তাদেরকে আল্লাহ তাআলা খোদ নিজেই ধ্বংস কামনা করেছেন। দেখছিলেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2 এর চমৎকারী আয়োজন। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, ও কো স্পন্সর হিসেবে রয়েছে চমৎকার আয়োজনের সাথে এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দেখছেন প্রথম রাউন্ডের প্রতিযোগিতা। আজ অনুষ্ঠিত হচ্ছে 6ষ্ঠ পর্ব। এই পর্বে অংশ নিয়েছে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির গ্রুপের হয়ে 2 জন প্রতিযোগী। প্রিয় দর্শক শ্রোতা, যেই ইমামের নামে, মহান মনীষীর নামে এই গ্রুপের নামকরণ করা হয়েছে, এই পর্যায়ে দেখে নিব ইমামের
জীবনের উপরে তৈরি করা শর্ট বায়োগ্রাফি। চলুন দেখে নেওয়া যাক। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই হাদিস বর্ণনায় মুমিনদের নেতা। ইতিহাসের পাতায় এমন কিছু মানুষ আছেন যাদের জীবন ও কর্ম মানবতার জন্য অনন্য উদাহরণ হয়ে আছে। আজ আমরা এমন একজন ব্যক্তির কথা শুনব যিনি হাদিসের সংগ্রহ ও সংরক্ষণে অবিশ্বাস্য অবদান রেখে গেছেন। তিনি হলেন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই, যাকে মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস বলা হয়। পুরো নাম মুহাম্মদ ইবনু ইসমাইল ইবনু ইব্রাহিম ইবনু মুগীরা ইবনু বারদিসবাহ আল বুখারী। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির জন্ম ১৯৪ হিজরিতে বুখারায়, যা বর্তমানে উজবেকিস্তানে অবস্থিত। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী এবং ধার্মিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্মৃতিশক্তি ও চিন্তা শক্তিতে অনন্য ক্ষমতা দান করেছিলেন। তার বাবা, যিনি নিজেও একজন ইসলামিক স্কলার ছিলেন, তিনি ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির শিক্ষার প্রতি বিশেষ নজর দিয়েছিলেন। ছোটবেলাতেই ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি কোরআন কারীম হিফজ করেন এবং হাদিসের প্রতি তার আগ্রহ জন্মায়। এরপর মাত্র 10 বছর বয়সেই ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই হাদিস অধ্যয়ন করতে শুরু করেন এবং 15 বছর বয়সে তিনি মক্কা ও মদিনার পথে যাত্রা শুরু করেন কেবলই জ্ঞান অর্জনের জন্য। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির জ্ঞান অর্জনের নেশা ছিল অন্যরকম। তিনি প্রায় 16 বছর ধরে বিভিন্ন শহর ও দেশ ভ্রমণ করেছেন শুধুমাত্র বিশুদ্ধ হাদিস সংগ্রহের জন্য। তার ভ্রমণকালে তিনি মক্কা, মদিনা, বাগদাদ, কুফা, বসরা, দামেস্ক সহ আরও অনেক জায়গায় গিয়েছেন। প্রতিটি স্থানে গিয়ে তিনি মুহাদ্দিসদের সাথে সাক্ষাৎ করতেন এবং তাদের থেকে হাদিস সংগ্রহ করতেন। এই সময় তিনি প্রায় 1000 মুহাদ্দিসের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই হাদিস সংগ্রহের ক্ষেত্রে খুবই সতর্ক ছিলেন। শুধুমাত্র সেই হাদিসকেই তিনি গ্রহণ করতেন যার সনদ ছিল শতভাগ বিশুদ্ধ। তিনি শর্ত দিয়েছিলেন হাদিস বর্ণনাকারীকে অবশ্যই প্রামাণিক এবং সৎ হতে হবে, তার স্মৃতিশক্তি ও নৈতিক চরিত্র পর্যালোচনা করতে হবে। একবার তিনি একজন হাদিস বর্ণনাকারীর কাছে গেলেন, দেখলেন সেই ব্যক্তি তার উটকে আহ্বান করার জন্য চালাকি করে একটি খালি থলে ঝুলিয়ে রেখেছেন। তখন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন, যে ব্যক্তি তার পশুর সাথে এমন প্রতারণা করতে পারেন, আমি তার কাছ থেকে হাদিস সংগ্রহ করতে পারি না। এই ঘটনাটি ইমাম বুখারীর সততা ও নির্ভুলতার প্রতি তার কঠোর দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। ইমাম বুখারীর সবচেয়ে বিখ্যাত কাজ হল সহিহ আল বুখারী। একে ইসলামের সবচেয়ে বিশুদ্ধ ও নির্ভরযোগ্য হাদিসের সংকলন হিসেবে গণ্য করা হয়। তিনি প্রায় 6 লক্ষ হাদিস থেকে বাছাই করে মাত্র 7000-এর কিছু বেশি হাদিসকে তার সংকলনে অন্তর্ভুক্ত করেন। প্রতিটি হাদিসের সত্যতা যাচাই করতে তিনি অত্যন্ত ধৈর্যশীলতা ও দৃঢ়তার সাথে কাজ করতেন। তিনি বলতেন, প্রত্যেক হাদিস সংকলনের আগে আমি গোসল করতাম, 2 রাকাত নামাজ পড়তাম এবং আল্লাহর কাছে দোয়া করতাম যাতে এই হাদিসটি সহিহ ও সত্য হয়। ইমাম বুখারীর স্মৃতিশক্তি ছিল এতটাই অসাধারণ, মুহাদ্দিসগণ তাকে বিভিন্নভাবে পরীক্ষা করতেন। একবার বাগদাদের 10 জন মুহাদ্দিস তার সামনে 10টি করে হাদিসের সনদ ও মতন অদল বদল করে উপস্থাপন করেছিলেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই ধৈর্য সহকারে প্রতিটি হাদিস শুনেন এবং সেগুলোকে যথাযথ সনদ ও মতন সহকারে সঠিকভাবে সবার সামনে উপস্থাপন করেন। এতে সবার কাছে তার অসাধারণ স্মৃতিশক্তি ও জ্ঞান সুস্পষ্ট হয়। ইমাম বুখারীর সম্পর্কে বিভিন্ন ইমাম ও ফকিহগণ ভূয়সী প্রশংসা করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন, আল্লাহ পৃথিবীর বুকে এমন কাউকে সৃষ্টি করেননি যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্পর্কে ইমাম বুখারীর মতো জ্ঞান রাখেন। ইবনে খুজাইমা রহমতুল্লাহি আলাইহি বলেন, আকাশের নিচে এবং পৃথিবীর বুকে ইমাম বুখারীর মতো আর কোনো মুহাদ্দিস নেই। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তার জীবনের শেষ দিনগুলো অতিবাহিত করেন নিসাপুরে। 256 হিজরিতে তিনি ইন্তেকাল করেন, কিন্তু তার কাজ ও অবদান আজও প্রতিটি মুসলমানের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। তার জীবন আমাদের জন্য এক অনুপ্রেরণা। তার সংগ্রহ করা হাদিসগুলো আজও মুসলিম উম্মার জন্য আলোকবর্তিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান এই ইমামকে উত্তম প্রতিদানে ধন্য করুন, আমিন। এতক্ষণ পর্যন্ত আমরা দেখছিলাম ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির জীবনের উপর তৈরি করা শর্ট বায়োগ্রাফি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহান ইমামের উপর সদয় হন এবং জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম নসিব করুন। প্রিয় দর্শক শ্রোতা, এই ডকুমেন্টারি থেকে অনুষ্ঠানের শেষে আপনাদের জন্য থাকছে সহজ একটি প্রশ্ন। সঠিক উত্তর দিয়ে জিতে নিতে পারেন সবুজপত্র পাবলিকেশনসের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। প্রশ্নটি জানতে থাকতে হবে আমাদের সাথে আজকের পর্বের শেষ পর্যন্ত। তো শুরু করা যাক দ্বিতীয় সেগমেন্ট, হিফজুল হাদিস।
এই রাউন্ডে বিজ্ঞ বিচারকগণ প্রতিযোগীগণকে বলবেন নিজেদের ইচ্ছে মতো সেই নির্ধারিত 100টি হাদিস থেকে একটি হাদিস অর্থ সহকারে পড়ে শোনানোর জন্য। এই পর্যায়ে আমরা যাব বিজ্ঞ বিচারক ত্রয়ের কাছে, প্লিজ। আসসালামু আলাইকুম মাহমুদুল হক। তো আমরা একটু শুনতে চাই হাদিসে কুদসির তোমার মুখস্থ করা সিলেবাসের ভিতর থেকে একটি হাদিস। عن نعيم بن حمار رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الله عز وجل يا ابن آدم لا تعجزني من 4 ركعات في أول نهارك أكفك آخره رواه أبو داود وأحمد في مسنده وهذا حديث صحيح। আলোচ্য হাদিসটি নুআইম ইবনে হাম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বনি আদম, তুমি তোমার দিনের শুরুতে 4 রাকাত নামাজ আদায় থেকে, এটা হচ্ছে সলাতুদ দুহা, এই নামাজ আদায় থেকে অপারগ হও না বা অক্ষম হও না, তাহলে দিনের শেষে আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। ধন্যবাদ। বিজ্ঞ বিচারক, কোনো প্রশ্ন আছে এই ক্ষেত্রে? না, ধন্যবাদ। সত্যি সে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা আমাদেরকে শুনিয়েছে। আমরা আমাদের এই আয়োজন ওয়াবিহি ক্বালা হাদ্দাসানার বিআরবি নিবেদিত এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের নিজেদের প্রত্যেক দর্শক শ্রোতাকে অনুরোধ করতে চাই যাতে আমরা প্রত্যেকেই সালাতুদ দুহা, শুধু তাই না, এর নাম সালাতুল আওয়াবিনও বটে। আর এর ওয়াক্ত হয় যখন সূর্যের উদয়ের পরে সূর্যের লাইট বালিতে পড়লে বালি গরম হয়, সাধারণ পা দিলে বালিতে গরম অনুভব হয়, অর্থাৎ বাংলাদেশ সময় প্রায় 9টা থেকে নিয়ে জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত সময়টা। সালাতুদ দুহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেছেন, ব্যক্তির শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে প্রত্যেকটির কাফারা হয় এই সালাতুদ দুহা। আল্লাহ তাআলা প্রত্যেককে আমল করার তৌফিক দিন। আমিন। আমি যাব এবার ফজলাতুল উস্তাদ ডক্টর আনোয়ার হোসেন মোল্লা হাফিজাহুল্লাহ আপনার কাছে। প্রতিযোগীর এই হাদিস পঠন, ইচ্ছে মতো হাদিস পঠন এবং তার অনুবাদ আপনার কাছে কেমন লেগেছে? জি, ধন্যবাদ। মাহমুদুল হক হাদিসটা যে পড়েছে ভালো পড়েছে, তার উচ্চারণ শুদ্ধ ছিল, সঠিক ছিল এবং অনুবাদও ভালো হয়েছে। আমি আশা করি সে আরও প্র্যাকটিস করলে আরও সুন্দর হবে। তবে ভাষার যে বিষয়টা আছে আমরা খেয়াল করব সবসময়, মানে আল্লিমুল লুগাত মিন আহলিহা, যে সবসময় ভাষা শিখতে হবে ভাষাভাষী যারা আছে তাদের কাছ থেকে। তো এই জন্য আমাদের যে মানে তালাফুজ, যেটা আরবরা যে তালাফুজ করে পড়ার সময় আমাদের ওই তালাফুজের দিকে আমাদের খেয়াল রাখতে হবে, তাহলে পড়াটা আরও মানসম্পন্ন হবে, আরও সুন্দর হবে। আমি তার জন্য শুভকামনা করছি। ধন্যবাদ আপনাকে বিজ্ঞ বিচারক। আমাদের আরেকজন প্রতিযোগী আছে, রেজাউল হক, দারুল হুদা ইসলামিয়া কমপ্লেক্সের ছাত্র। তার জন্য এবার প্রশ্ন করুন ফজলাতুল উস্তাদ শেখ মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। রেজাউল হক, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর পারফর্ম করছেন আপনি। আমরা ইতিপূর্বে আপনার আলোচনা শুনেছি, খুব সুন্দর লেগেছে আমাদের সবার কাছে। তো আপনার হেফজকৃত একটি হাদিস আমাদেরকে শোনাবেন। عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر يقول من يدعوني فأستجيب له من يسألوني فأعطيه من يستغفروني فأغفر له رواه البخاري ومسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক তিনি প্রতি রাতে শেষ 3 অংশে দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং তিনি এসে ডাকতে থাকেন যে কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। কে আছো আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দিব। কে আছো আমার কাছে কিছু প্রার্থনা করবে, আমি কবুল করব। ইমাম বুখারী এবং মুসলিম সহ অনেক কিতাবে হাদিসটি বর্ণিত হয়েছে। ধন্যবাদ। মাশাআল্লাহ, অনেক অনেক সুন্দর একটি হাদিস আমরা শুনলাম আমাদের প্রিয় প্রতিযোগী রেজাউল হকের কাছ থেকে। আমরা দর্শকদেরকে বলতে চাই যে আজকের এই বস্তু জগতে আমাদের জীবনের অনেক না পাওয়ার বেদনা, আমাদের ডিপ্রেশন, হতাশা আমাদেরকে কুরে কুরে শেষ করে দিচ্ছে। পৃথিবীতে মানুষ অনেক কিছু না পেয়ে মানুষের দুয়ারে দুয়ারে দৌড়ায়, কবরের কাছে যায়, মানুষের কাছে যায়, কবরের নামে মানত করে যাতে করে তার বিপদ কেটে যায়। অথচ এই হাদিস আমাদেরকে কি সুন্দর মেসেজ দিল,
যে রাতের বেলা আল্লাহ তাআলা রাতের শেষ পরে আল্লাহ তাআলা বান্দাকে ডেকে বলেন, কে আছো তুমি আমার কাছে চাও আমি তোমাকে দিব, কে রোগাক্রান্ত আছো আমার কাছে বলো আমি তোমার রোগ দূর করে দেব। এই জন্য আমাদের দর্শকদেরকে বলতে চাই, আসুন আমাদের জীবনের যাদের প্রত্যেকেরই তো অভাব রয়েছে, প্রত্যেকেরই আমাদের কষ্ট আছে, দুঃখ আছে, বেদনা আছে, এই সকল দুঃখ কষ্ট বেদনাকে দূর করবার জন্যে আমরা শেষ রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে আমরা রোনাজারি করি, আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই এ রাতে আমাদেরকে দান করবেন। ধন্যবাদ আপনাকে বিজ্ঞ বিচারক, সুন্দর করে কমেন্ট করেছেন। আর প্রতিযোগীকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যাব এবার সম্মানিত অতিথির কাছে, ফজলত উস্তাদ শেখুল হাদিস ডক্টর আমিমুল ইহসান হাফেজাহুল্লাহ। আপনার কাছ থেকে যে বিষয়টি আমি ক্লিয়ার হতে চাইবো, যে অনেকেই মনে করেন আল্লাহ তাআলার কাছে সরাসরি চাইলে পাওয়া যায় না, এই জন্য অমুকের কাছে যেতে হয়, তমুকের কাছে যেতে হয়, মান্নত করতে হয়, মাজারে যেতে হয়, বাবার কাছে যেতে হয়। অথচ আমাদের প্রতিযোগী যে হাদিসটি পড়ে শোনালো সেখানে আল্লাহ তাআলাই আরশে আজিম থেকে দুনিয়ার আসমানে নেমে আসেন, এটা কি করে সম্ভব? আর দুনিয়ার আল্লাহ চাইলে তো ওখান থেকে তিনি সবকিছু মঞ্জুর করতে পারেন, এত কাছাকাছি আসার কি দরকার ছিল? যদি বিষয়টা ক্লিয়ার করতেন। আলহামদুলিল্লাহ, আসলে হাদিসে আল্লাহ রাব্বুল আলামিনের যে আহ্বান, আল্লাহ তাআলা তো প্রত্যেক রাতেই ডাকতে থাকেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকা। যে আল্লাহ তাআলা বলেন, যারা তোমরা কল্যাণকামী তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে দিব, যারা গুনাহ মাপ চাও আমি তোমাদেরকে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজাম এটা, যে আল্লাহ তাআলা বান্দার ও আনা আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ তাআলা বান্দার একবারে কাছে এসে যে বান্দাকে বলেন যে তুমি হতাশ হও না, তুমি হাত তুলো আমি তোমাকে দিয়ে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইরশাদ করেছেন যে উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তো এমন রব, তিনি বলেন যে তুমি আমার কাছে যখনই চাইবে আমি তোমার ডাকে সাড়া দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন রব যিনি তার কাছে না চাইলে তিনি রাগ করেন, গোসা করেন। আল্লাহ তাআলা চান যে বান্দা যত বড় গুনাহ করুক আল্লাহর কাছে। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমার গুনাহ যদি আসমানের দিগন্তকে ছুঁয়ে যায় তবু আমার কাছে চাও আমি তোমাকে ক্ষমা করে দিব। তোমার গুনাহ যদি পৃথিবীর যত বালুকা রাশি আছে সেগুলো সমান হয়ে যায় তবুও আমি তোমাকে ক্ষমা করে দিব। এই জন্য আমাদের উচিত দুনিয়ার কোনো মানুষের কাছে নয়, চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। পৃথিবীতে আমরা দেখি মানুষ বিভিন্ন মাজারে দৌড়ায়, আল্লাহর কাছে না চেয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসে আছেন দেওয়ার জন্য, ক্ষমা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসের আলোকে শেষ রাতে উঠে আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য, ইস্তেগফার করার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। আমিন আমিন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, সম্মানিত অতিথি, সুন্দরভাবে আপনি কমেন্ট করেছেন। ধন্যবাদ জানাচ্ছি 2 প্রতিযোগীকে। আশা করছি ইনশাআল্লাহ তাআলা আমাদের দর্শকগণের ভালো লেগেছে যে এখানে আসলে যে হাদিসগুলি আমাদের প্রতিযোগীরা পাঠ করে শোনান, মুখস্থ করে, সেখানে প্রত্যেকটা হাদিসেরই কোনো না কোনো দিক রয়েছে। হয়তোবা এখানে ঈমানকে শানিত করে এমন কিছু মেসেজ রয়েছে, কিংবা আমল করার জন্যে আমলের নূরকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য কিছু মেসেজ থাকে। আশা করছি আমাদের দর্শকগণ এখান থেকে উপকৃত হবেন। যারা এই সুন্দর আয়োজনের সাথে আছেন এবারের এই জার্নিতে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে বিআরবিকে আমাদেরকে স্পন্সর করেছেন। আসলে এটা একটি যুদ্ধের মতো, একটা জিহাদের মতো। এটা হলো মিথ্যার বিরুদ্ধে সত্যের একটা যুদ্ধ, একটা বিপ্লব, যেখানে অনেক মানুষের ঈমানকে, সবচেয়ে বড় দৌলতকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, ধ্বংস করে দেওয়া হচ্ছে। প্রকৃত ঈমানদারের ঈমান হারা হয়ে যাচ্ছে শুধুমাত্র এমনিতেই কিছু কথা বিশ্বাস করার কারণে, চটকদার কিছু কথা শোনার কারণে। যে হাদিস আমাদের শোনার দরকার নেই, হাদিস পড়ার কোনো দরকার নেই, কোরআন অনুযায়ী আমরা জীবন পরিচালনা করতে পারি। মূলত তাদের এই ঈমানটাকে মজবুত করবার জন্য আমাদের এই প্রচেষ্টা, যারা এই সুন্দর আয়োজনের সাথে যুক্ত হয়েছেন, আমরা তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর MRS ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রিয় দর্শক শ্রোতা, প্রতি পর্বে আপনাদের জন্য থাকে জনতার একটি প্রশ্ন। চলুন শুনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম, আমি আলী আহমদ। হাদ্দাসানার নিকট আমার প্রশ্ন, যদি কেউ জাকাত ফরজ হওয়া সত্ত্বেও জাকাত আদায় না করে, পরে জানার পরে সে যদি অনুতপ্ত হয় তাহলে তার করণীয় কি? শুনলাম জনতার প্রশ্নটি। জাকাত ফরজ হয়েছে জনৈক ব্যক্তির উপরে, কিন্তু তিনি কোনো কারণে জাকাত আদায় করতে দেরি করেছেন। এখন জাকাত আদায় করবেন বিগত বছরগুলির, কিভাবে জাকাত আদায় করবেন? আদৌ কি জাকাত আদায় করতে হবে কিনা বিগত বছরগুলির? জানবার জন্য যাব ফজলতুল উস্তাদ শেখ ডক্টর আনোয়ার হোসেন মোল্লা হাফেজাহুল্লাহ, বিজ্ঞ বিচারকের কাছে। জি ধন্যবাদ। যে ব্যক্তির উপর জাকাত ফরজ হয়েছে
তো যে বছর জাকাত ফরজ হয়েছে, অর্থাৎ 1 বছর অর্থ আসার পরে 1 বছর অতিক্রান্ত হওয়ার পরই তার জাকাত ফরজ হয়ে গেছে, তো প্রত্যেক ব্যক্তিকে কিন্তু ওই বছরই তার জাকাত হিসাব করে আদায় করে দিতে হবে। এটাই বিধিবদ্ধ নিয়ম, শরীয়তের এটাই বিধান। কোনো ব্যক্তি যদি কোনো কারণে দিতে না পারে, অথবা সে আপনি যেটা বললেন যে অবহেলা করে দেয়নি, 5 বছর পরে তার মনে হয়েছে আমার তো বিগত 5 বছর আগেই জাকাত ফরজ হয়ে গিয়েছিল, তাহলে এখন আমি পিছনের জাকাতটা আমি কি করব, তার সামনে 2টা অপশন খোলা রয়েছে। এর মধ্যে ফার্স্ট অপশন হলো, যদি তার সামর্থ্য থাকে, দেওয়ার মতো সেই সুযোগ থাকে এবং দেওয়ার মতো ফান্ড তার থাকে, তাহলে পিছনের যে 4 বছরের বা 5 বছরের জাকাত তিনি দিতে পারেননি, সেটা ক্যালকুলেট করে এটা লেট পেমেন্ট হিসাবে, অর্থাৎ মানে আদায় তাখির হিসেবে তিনি সেটা আদায় করে দেবেন। এটা যদি দেন আর দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ যেন তার এই যে বিলম্বিত জাকাত আদায়টা যেন আল্লাহ তাআলা অপরাধ হিসেবে না আনেন, আল্লাহ যেন তাকে মাফ করে দেন। এ হলো প্রথম অপশন। দ্বিতীয় অপশন হলো, যদি কোনো কারণে তিনি হিসাব করে দেখেন যে তার বিগত বছরের টাকাগুলো জাকাত আদায় করার মতো কোনো সুযোগ এই মুহূর্তে তার নেই, সামর্থ্য নেই, অর্থাৎ মানে টাকা খরচ হয়ে গিয়েছে, বিগত বছরের জাকাত ক্যালকুলেট করে তার দেওয়ার মতো সামর্থ্য তার এই মুহূর্তে নেই, তাহলে তিনি আল্লাহর কাছে তওবা করবেন, মাফ চাইবেন এবং মনে মনে নিয়ত করবেন যদি আবার কখনো সামর্থ্য আসে তখন তিনি বকেয়াটা আদায় করে দিবেন। ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা ওই ভাইকে তৌফিক দান করবেন এবং তাকে বিগত সময় না দেওয়ার জন্য তওবা কবুল করে তাকে মাফও করে দিবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি, চমৎকারভাবে আপনি জবাব দিয়েছেন প্রাঞ্জল ভাষায়। আল্লাহ তাআলা আপনার ইলমে আরো বারাকা দিন। আর প্রিয় দর্শক শ্রোতা, এর মধ্যে আমরা জেনে নিলাম আজকের পর্বে জনতার প্রশ্নের এই উত্তরটি। জনতার প্রশ্নের উত্তর প্রদান শেষে এই পর্যায়ে শুরু করছি প্রশ্নোত্তরে ইলমুল হাদিস। দুইজন প্রতিযোগীর জন্য থাকবে 2.5 করে মোট 5 মিনিট সময় এবং করা হবে 5টি করে প্রশ্ন। প্রত্যেক প্রশ্নের জন্য 4 নম্বর করে মোট 20 নম্বরের ভিত্তিতে মূল্যায়িত হবে 2 জন প্রতিযোগী। শুরুতেই প্রশ্ন করা হবে যশোরের বন্ধু মাহমুদুল হককে। মাহমুদুল হককে প্রশ্ন করা হোক। মাহমুদুল হকের জন্য প্রথম প্রশ্ন, কার মৃত্যুর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে খাবার পাঠানোর নির্দেশ দিয়েছিলেন? ক. সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু, ওসমান ইবনে মাজউন, সাদ ইবনে মুআজ, জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুম। যে উত্তর হিসেবে বেছে নিচ্ছি ঘ, জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাইনাল? জি, লক করে দেব ইনশাআল্লাহ। লক করে দেয়া হোক অপশন ঘ, জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার এই উত্তর সঠিক হয়েছে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, কারো কাছে 59টি গরু থাকলে তার জাকাত কি হবে? অপশন ক 3টি ছাগল, অপশন খ 1টি মুসিন্না, অপশন গ 1টি তাবিয়া, অপশন ঘ 2টি তাবিয়া। যে উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ, 1টি মুসিন্না। 1টি মুসিন্না। 1টি মুসিন্না বলতে কি বুঝি? 2 বছর বয়স্ক গরু। আপনার এই উত্তরটি কি আমরা লক করব? জি, ইনশাআল্লাহ। লক করে দেয়া হোক অপশন খ মুসিন্না। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, ইমাম নাসাই রহমতুল্লাহি আলাইহি তার কোন শিক্ষকের দার্সে উপস্থিত না থেকে আড়াল থেকে হাদিস শুনতেন? ক. কুতাইবা ইবনু সাঈদ রহমতুল্লাহি আলাইহি, খ. মাহমুদ ইবনু গাইলান রহমতুল্লাহি আলাইহি, গ. হারিস ইবনু মিসকিন রহমতুল্লাহি আলাইহি ও ঘ. আবু জুরআ আর রাজি রহমতুল্লাহি আলাইহি। গ. হারিস ইবনু মিসকিন রাহিমাহুল্লাহ। ফাইনাল? জি। চেঞ্জ? নো, ইনশাআল্লাহ। লক করব? জি, ইনশাআল্লাহ। লক করে দেয়া হোক অপশন গ। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য চতুর্থ প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় খেজুরের উপর ধার্যকৃত জাকাতের সম্ভাব্য পরিমাণ লিখে রাখার দায়িত্ব কোন সাহাবীর উপর ন্যস্ত ছিল? ক. হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আন, খ. জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আন, গ. মুআইকিব ইবনু আবু ফাতিমা আদ-দাওসি রাদিয়াল্লাহু আন ও ঘ. আব্দুল্লাহ ইবনুল আরকাম রাদিয়াল্লাহু আন। ক. হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হিউজ টাইম এখনো আছে। হাসবুনাল্লাহ। ফাইনাল? জি, ইনশাআল্লাহ। লক করব? জি। লক করা হোক অপশন ক। ক. হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় খেজুরের উপর ধার্যকৃত জাকাতের সম্ভাব্য পরিমাণ লিখে রাখার দায়িত্ব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়েছিলেন। তার মানে হলো হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ফাইনাল? জি।
আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য পঞ্চম প্রশ্ন। আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কয়টি হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এককভাবে তার গ্রন্থে স্থান দিয়েছেন? ক ৭৯টি, খ ৭১টি, গ ৭৪টি, ঘ ৮১টি। ঘ ৮১টি। ফাইনাল? জি ইনশাআল্লাহ। আপনার অনেক সময় বাকি আছে এখনো, স্টিল 10 সেকেন্ডস। এটাই ফাইনাল। ফাইনাল? জি। লক করব? জি ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক অপশন ঘ ৮১টি। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা প্রতিযোগী এক এক করে 5টি প্রশ্ন করেছি, 5টি প্রশ্নেরই যথার্থ এবং সঠিক উত্তর দিয়েছেন। কংগ্রাচুলেশনস, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মাহমুদুল হককে যথার্থ এবং সঠিক উত্তরগুলি বেছে নেবার জন্য। জাযাকাল্লাহ খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, এবার রয়েছে আরেকজন প্রতিভা, দিনাজপুরের বন্ধু রেজাউল হক। রেজাউল হকের জন্য থাকছে 5টি প্রশ্ন, সময় মাত্র 2.5 মিনিট। ওকে, এই সময়ের মধ্যে আপনাকে 5টি প্রশ্নের সঠিক উত্তর বাছাই করে জবাব দিতে হবে। ঠিক আছে, প্রস্তুত? জি। তো প্রশ্ন করা হোক দিনাজপুরের বন্ধু রেজাউল হককে। রেজাউল হকের জন্য প্রথম প্রশ্ন। আল ইয়াউমুল মাশহুদ বলতে কোন দিনকে বোঝানো হয়? ক কিয়ামতের দিন, খ জুমুআর দিন, গ আরাফার দিন, ঘ পুনরুত্থানের দিন। জি, উত্তর হিসাবে আমি বেছে নিচ্ছি গ আরাফার দিন। ফাইনাল? জি। ভাবার সময় আছে এখনো অনেক, ভাববেন। জি। লক করব? লক করুন। লক করে দেওয়া হোক অপশন গ আল ইয়াউমুল মাশহুদ বলতে আরাফার দিনকে বোঝানো হয়। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন। কারো কাছে যদি 155টি উট থাকে তার উপর নির্ধারিত যাকাত কি? ক 3টি হিক্কা, খ 2টি হিক্কা ও 1টি বিনতে লাবুন, গ 2টি বিনতে লাবুন ও 2টি হিক্কা, ঘ 3টি বিনতে লাবুন ও 2টি হিক্কা। জি, আমি উত্তর হিসাবে বেছে নিচ্ছি ক 3টি হিক্কা। শিওর? জি। ফাইনাল? জি। লক করে দেওয়া হোক অপশন ক। কারো কাছে যদি 155টি উট থাকে তার 3টি হিক্কা যাকাত হিসেবে আদায় করতে হবে। এটি সঠিক হলো নাকি ভুল হলো এটা জানবার আগে আরেকটি প্রশ্ন করছি সম্পূরক। প্রস্তুত? জি। হিক্কা বলতে কি বুঝি আমরা? হিক্কা যেটা 3 বছরে পদার্পণ করেছে এমন উটনি। এটা গরু নাকি উট? জি, উটনি। উটনি, আচ্ছা। আর বিনতে লাবুন? বিনতে লাবুন যেটা 2 বছরে উপনীত হয়েছে, 2 বছরে পদার্পণ করেছে এমন মাদি উটনি। আচ্ছা, 2 বছর শেষ করেছে এরকম, জি। তৃতীয় বছরের কাছাকাছি এরকম জি। পদার্পণ করেছে। ওকে, ধন্যবাদ। এটি অবশ্য সম্পূরক প্রশ্ন ছিল, এটির জন্য বিজ্ঞ বিচারকগণ মূল্যায়ন করবেন না, তবে আলাদা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এটা সঠিক জবাব দেওয়ার জন্য। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তৃতীয় প্রশ্ন। এমন কোন সাহাবীর বিয়ের মোহর ছিল তার ইসলাম গ্রহণ? ক আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আন, খ আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু আন, গ সাহাল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু আন, ঘ আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু আন। জি, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ আবু তালহা আল আনসারী। শিওর? জি। চেঞ্জ করবেন না? না। ফাইনাল করব? জি। লক করা হোক। আপনার এই উত্তরটি, আপনি আরো সময় নিতে পারতেন, যেহেতু আপনার প্রতিযোগী একটা প্রশ্নেরও ভুল উত্তর দেননি, আপনি চাইলে আরেকটু সময় নিতে পারতেন। আপনার হাতে এখনো সময় ছিল, এখনো অপশন আছে, চেঞ্জ করবেন? জি না। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের মোহরানা ছিল ইসলাম গ্রহণ করা। চতুর্থ প্রশ্ন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সর্বমোট কয়টি হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার গ্রন্থে স্থান দিয়েছেন? ক 60টি, খ 26টি, গ 86টি, ঘ 68টি।
যে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ 26টি। ফাইনাল? জি না। ইওর টাইমস আপ। গ। প্রথমে যেটা বলেছেন ওটাতেই থাকতে হবে, টাইম শেষ। গ বলার আগে আপনার টাইমস আপ, অতএব আপনাকে ওটাতেই থাকতে হবে। এটা কম্পিটিশন, সময়ের প্রতি যত্নবান হতে হবে, রাইট? স্ক্রিনে আপনার সময় উঠেছে না? গুড। আপনি বলেছিলেন 26টি, আপনার এই উত্তরটি ভুল হয়েছে। সঠিক উত্তর 86টি, অপশন গ। পরের প্রশ্নে যাওয়া যাক। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনার জন্য সর্বশেষ প্রশ্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা ও যাকাত সম্পর্কিত একটি পূর্ণাঙ্গ দস্তাবেজ লিখিয়েছিলেন, যেটিকে তার পরবর্তী খলিফারা দিক নির্দেশক হিসেবে ব্যবহার করতেন। ইমাম আজ-জুহরি রাহমাতুল্লাহি আলাইহি কার নিকট সেটির পাঠ গ্রহণ করেছিলেন? অপশন ক সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি, খ নাফে মাওলা ইবনু উমর রাহমাতুল্লাহি আলাইহি, গ সালেম ইবনু আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি, ঘ উরওয়া ইবনু জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি। জি, উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি গ সালেম ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। এখনো 8 সেকেন্ড আছে। জি। ফাইনাল? লক করব? জি, লক্ষ্য। লক করে দেহ অপশন গ। উত্তর সঠিক হলো কিনা এই বিষয়ে ঘোষণা করার আগে আমরা যাব সম্মানিত অতিথির কাছে। সম্মানিত অতিথি, অনেকেই দাবি করে থাকেন যে 90 কিংবা 91 হিজরিতে এসে হাদিস লেখা শুরু হয়েছে, এর আগে হাদিস সংরক্ষণ করা হয় নাই। যেহেতু দীর্ঘ প্রায় 100 বছর হাদিস সংরক্ষণ করা হয় নাই আল্লাহ রসুল ইন্তেকালের পরে, অতএব হাদিসের যথার্থতা নেই। প্রামাণিকতার জন্য হাদিস দলিল হিসেবে গ্রহণ করা যাবে না। আমাদের কোন ভাই এটা দাবি করে থাকেন। তো আপনার কাছে আমার প্রশ্ন হলো, যেহেতু আজকে দুইটি প্রশ্ন পেয়েছি আমরা, যে একটি হলো গিয়ে আমরা জানি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের হিসাব লিখে রাখার জন্য নির্দেশ দিয়েছেন, বা এখানে সাদাকা এবং যাকাত সম্পর্কিত পূর্ণ দস্তাবেজ তিনি লিখিয়েছিলেন। এই প্রশ্নে আমরা পেলাম, আমাদের প্রতিযোগী সুন্দর করে জবাব দিয়েছে। যারা দাবি করে যে হাদিস মানার কোনো প্রামাণিকতা নেই, এটা কি আপনি সমর্থন করেন কিনা? আলহামদুলিল্লাহ, আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হাদিস লেখা হয়েছে। আচ্ছা, যারা দাবি করে রাসূলুল্লাহর জামানায় হাদিস লেখা ছিল না, এই দাবি একবারেই অবাস্তব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায়, যেমন রোম, হেরাকলা, এদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখেছেন, সেটাই তো হাদিস। এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে হাদিস লেখা ছিল, সেখানে সাহিফা ছিল, সাহিফায়ে সাদিকা ছিল, সাহিফায়ে ওয়াইল ইবনে হুজ ছিল, সাহিফায়ে আলী ইবনে আবি তালিব ছিল। হাদিস কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত নির্দেশনা ফরমান দিয়েছেন, তো রাসূলুল্লাহ জামানায় এগুলো লেখা হয়েছে। কিন্তু 100 হিজরিতে গিয়ে এটাকে মুহাজ্জাব করে, সুন্দর করে সাজিয়ে হযরতে খলিফা, ইসলামের পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি, তিনি সংকলনের কাজ শুরু করেছেন। কিন্তু রাসূলুল্লাহর জামানায় হাদিস লেখা ছিল। বাকি ইসলামের শুরুতে যখন কোরআন কারীম অবতীর্ণ হয়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শঙ্কা করে নিষেধ করেছিলেন যে যেন কোরআনের সাথে ইলতিবাস হয়ে যায় কিনা, মিলে যায় কিনা। কিন্তু পরবর্তীতে রাসূলুল্লাহ এই নির্দেশ তুলে নিয়েছেন এবং সাহাবাই কেরাম হাদিস লিখে রেখেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার ছেড়ে দিয়ে, নিজের ঘুম ছেড়ে দিয়ে ইসলামের যে প্রথম ইউনিভার্সিটি, আমরা যদি বলি ইউনিভার্সিটি যেটা আহলুস সুফফাদের যে ইউনিভার্সিটি, সেখানে সাহাবাই কেরাম হাদিসকে সংরক্ষণ করেছেন। সাহাবাই কেরাম নিজেদের জীবন বাজি রেখে রাসূলুল্লাহর হাদিসকে, যেমন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 5374টি হাদিস তিনি সংরক্ষণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি গ্রহণ করেছেন। তো এই কথা বলা একবারেই অবাস্তব যে হাদিস রাসূলুল্লাহর জামানায় সংকলিত ছিল না। বরং আরবদের যে মেধা ছিল, তারা সব কিছু মুখস্থ রাখতেন। শুধু কি হাদিস নয়, তারা আনসাবুল খুয়ুল, তাদের যে ঘোড়া ছিল, ঘোড়ার বংশনসব পর্যন্ত তারা মুখস্থ রাখতেন। এজন্য আমরা আমাদের আজকে যারা আমাদেরকে দেখছেন, সবার কাছে আমাদের অনুরোধ থাকবে যে রাসূলুল্লাহর হাদিসকে অস্বীকার করা, রাসূলুল্লাহর হাদিসকে না মানার যে একটা মানসিকতা তৈরি হয়েছে, এখান থেকে আমাদেরকে বের হয়ে যেতে হবে। আমাদের আজকের বিচারক মণ্ডলী রয়েছেন, তিনি বলেছেন যে কোরআনে কারীমকে অস্বীকার করার প্রথম ধাপ হচ্ছে হাদিসকে অস্বীকার করা। তাহলে যারা হাদিসকে অস্বীকার করবে, তারা মূলত কোরআনে কারীমকে অস্বীকার করবে। এরপরে যখন কোরআনে কারীমকে অস্বীকার করবে, তখন সে ঈমান হারা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হাদিসকে মানার, হাদিসকে জানার এবং বুঝার জন্য তৌফিক দান করেন। আমিন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। সম্মানিত অতিথি শাইখুল হাদিস ফজলুল উস্তাদ ডক্টর আমিমুল ইহসান হাফিজাহুল্লাহ আর বন্ধু রেজাউল হক,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা ও যাকাত সম্পর্কিত একটি পূর্ণাঙ্গ দস্তাবেজ লিখিয়েছিলেন, যেটিকে তার পরবর্তী খলিফার দিক নির্দেশক হিসেবে ব্যবহার করতেন। ইমাম জহুরি রহমতুল্লাহি আলাই সেটির পাঠ গ্রহণ করেছিলেন। আপনার বলা অপশন গ, সালেহ বিন আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহির কাছে। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। দিনাজপুরের বন্ধু রেজাউল হক 5টি প্রশ্নের মধ্যে 4টি প্রশ্নের সঠিক ও যথার্থ উত্তর দিয়েছেন। আরেকটি প্রশ্নের উত্তরও তার জানা ছিল, কিন্তু সময় শেষ হওয়ার কারণে তিনি প্রথমে যেটাই ছিলেন সেটা সুইচ করতে পারেননি। আমরা বিজ্ঞ বিচারক ত্রয়ের কাছে যাব, আপনাদের কাছ থেকে জানতে চাইব আমাদের এই দুই প্রতিযোগীর এই ঝটপট প্রশ্নের যে জবাব দিয়ে দিলেন, এটাকে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন? আলহামদুলিল্লাহ, সত্যি আমরা অভিভূত এবং ফুটে উঠছে যে ওরা সিলেবাস ঠিকমতো পড়েছে এবং আলহামদুলিল্লাহ আমরা তাদের উত্তরে অভিভূত। যদিও প্রতিযোগিতা হওয়ার কারণে মানে সাঁতরে বেরিয়ে সঠিকটা খুঁজে পেতে একটু পিছনে পড়ে গিয়েছে, কিন্তু আমরা আশা করব সে চেষ্টা করবে, সামনে আরো ভালো করবে বিইজনিল্লাহি ওয়া বিতৌফিক। ফজলত উস্তাদ ডক্টর আনোয়ার হোসেন মোল্লা হাফিজাহুল্লাহ, আপনার মূল্যায়ন। জি, আসলে এই যে প্রশ্নগুলো করা হয়েছে এমসিকিউ, এখানে কিন্তু কিছু কিছু বিষয় ছিল খুব তথ্যভিত্তিক, তথ্যের ব্যাপার, এগুলো মনে রাখাটা কিন্তু সহজ ব্যাপার ছিল না। সেগুলো তারা অত্যন্ত যত্নের সাথে এবং দক্ষতার সাথে, অত্যন্ত পারঙ্গমতার সাথে তারা উত্তরগুলো সঠিকভাবে দিয়েছে। আমার বিশ্বাস যে তারা এটার উপর প্রচুর পড়াশোনা করেছে এবং এই তথ্যগুলো মনে রেখে সেই তথ্যগুলোর আলোকে উত্তর দেওয়া ব্যাপারটা কিন্তু সহজ নয়। আবার এরকম ডায়াসে দাঁড়িয়ে অনেক সময় জানা বিষয়গুলো মানুষ ভুলে যায়। তো এই অবস্থায় তারা যেটা করেছে সেটা অনেক ভালো করেছে। আর যে কোনো প্রশ্ন উত্তরে একটা দুইটা মিস্টেক হতেই পারে, সুতরাং এই রাউন্ডে মিস্টেক হয়েছে বলে সামনে ভালো করা যাবে না, ব্যাপারটা এরকম নয়। ওই যে ফেইলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস বলে, তো এটা আমি আশা করব আমাদের রেজাউল হক হয়তো সামান্য একটু মিস্টেক হয়েছে, সামনে এটা কাটিয়ে উঠবে, সামনে আরো ভালো করবে। তার পারফরমেন্সও আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে বিজ্ঞ বিচারক ফজলতুল উস্তাদ শেখ মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমরা দুজন প্রতিযোগীর কাছ থেকেই খুব ভালো এলেম আমরা জানতে পেরেছি, শুনতে পেরেছি। এবং আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগার দিক হলো যে আমাদের দুজন প্রতিযোগী শুধুমাত্র তাদের এলমে হাদিসের গাহানি বা তাদের জ্ঞানের গভীরতাটাই আমরা শুধু আজকে উপলব্ধি করিনি, বরং তাদের মাধ্যমে একটি বিষয় ক্লিয়ার হয়ে গেছে, দর্শকদের কাছে একটা মেসেজ চলে গেছে। সেটা হলো এই যে কোরআনে কারীমের পাশাপাশি অবশ্যই আমাদেরকে হাদিস বা সুন্নাহ আমাদেরকে মেনে চলতে হবে। সুন্নাহ বা হাদিস ছাড়া ইসলামের প্রামাণিকতা হজ্জিয়াত যেমন যথেষ্ট নয় বা সম্ভব নয়, ঠিক তেমনিভাবে ইসলামের যে পরিপূর্ণতার যেটা সৌন্দর্য, এটিও কখনো বাস্তবায়ন করা সম্ভব নয় হাদিস ছাড়া। সেই মেসেজটি আমাদের দুজন প্রতিযোগী সুন্দরভাবে আজকে উপস্থাপন করেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞ বিচারক আপনাকে সুন্দরভাবে মন্তব্য করবার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত দেখছিলাম প্রশ্নোত্তর ইলমুল হাদিসের এই সেগমেন্ট। জেনেছি হাদিসের সাগর থেকে বেশ কিছু তথ্য বা জ্ঞান। আশা করছি সেগুলি আমরা আমাদের বাস্তবিক জীবনে মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2 অনিন্দ্য সুন্দর এই আয়োজন। প্রতিটি পর্বেই দর্শকদের জন্য থাকছে আলাদা একটি প্রশ্ন, যা আজকের এই পর্বে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির জীবনের উপরে তৈরি করা সংক্ষিপ্ত বায়োগ্রাফি। এই বায়োগ্রাফির উপরে ভিত্তি করে আজকের জন্য দর্শকের প্রশ্ন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি শুধুমাত্র বিশুদ্ধ হাদিস সংগ্রহের জন্য কত বছর ধরে বিভিন্ন শহর ও দেশ ভ্রমণ করেছিলেন? যদি সঠিক উত্তর আপনার জানা থাকে তাহলে ওয়াবিহি ক্বালা হাদ্দাসানার ফেসবুক বা ইউটিউবের কমেন্টের অপশনে গিয়ে সঠিক উত্তরটি লিখে দিন। সর্বোচ্চ সঠিক উত্তরদাতাকে লটারির মাধ্যমে নির্বাচিত করা হবে বিজয়ী হিসেবে এবং তার জন্য থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইলমে হাদিস বিষয়ক। ধন্যবাদ জানাচ্ছি দুই প্রতিযোগীকে, ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞ বিচারক ত্রয় আপনাদের তিনজনকে এবং সম্মানিত আমন্ত্রিত অতিথি বিচারক আপনাকেও। জাযাকুমুল্লাহ খায়রান। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2 আজকের এই অনিন্দ্য সুন্দর এই আয়োজন। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ এই পর্যন্ত, ইনশাআল্লাহ তাআলা দেখা হবে আগামী পর্বে একই সময় আপনাদের প্রিয় চ্যানেল এটিএন বাংলার পর্দায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, থাকুন সুস্থ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حدثنا 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 حدثنا